তারা আমাকে আটকে রেখে যে মারধর করেছে, এই যে সেটির ছবি। আটকে রেখে তারা আমাকে ফিজিক্যাল টর্চারের নমুনা এই যে আপনাদের দেখাচ্ছি। তার বিয়ের ব্যাপারে অনেকের সন্দেহ থাকে, এই যে তার বিয়ের ছবি, এই যে তার বিয়ের ছবি। এখানে একজন এই যে সাংবাদিক ভাই আছেন, তিনি বিয়ের ব্যাপারে বলবেন। বিয়েটা তিনি জানেন, তিনি বিয়েটার ব্যাপারে জানেন, তার উপস্থিতিতে বিয়ে হয়েছে, তিনি এটি প্রত্যক্ষদর্শী। না না, আপনারা বলতে হবে বিয়ের ব্যাপারে উনি অবগত আছেন, উনি সব জানেন, উনি বলবেন। ওনাকে নিয়ে গেছেন ত্রাণ দেওয়ার সময়। এই যে তার হাজব্যান্ডের সাথে আমার 17 মিনিটের কল রেকর্ড। আমি তার সাথে ফেসবুকে কথা বলেছি, তার নাম্বার আমার কাছে আছে, তার আইডি লিঙ্ক আমার কাছে আছে, আপনারা চাইলে আপনারা নিতে পারেন। সেই ছেলের বাড়ি নোয়াখালীর সেনবাগ, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। এই যে তার বিয়ের ছবি 2024 সালের। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা তার 3 নম্বর বিয়ে যেমনটা শুনেছি। এবং এই ছেলেকে চাপ প্রয়োগ করে ডিভোর্স দিয়েছে, 4,30,000 টাকার বিনিময়ে ডিভোর্স দিয়েছে। এই কল রেকর্ডের সব প্রমাণ আছে। এবং সেই টাকা দিয়ে সে মোবাইল ফোন কিনেছে স্যামসাং S25 আলট্রা, যে মোবাইল নিয়ে খুব শো অফ করেছে। এবং তার অনেক ইচ্ছা, এবং আমাকে অফিস থেকে যে দেওয়া যে ডিভাইসটা ছিল, সেই ডিভাইসটা রেখে দেওয়ার খুব চেষ্টা করেছে। কিন্তু তার সাথে বাকি চান্দাবাজরা বলেছে উনি সাংবাদিক, ওনার ডিভাইস রেখে দিলে আমরা ধরা পড়ে যাব। এই ফটো কার্ড দেশ টিভির ফটো কার্ড। দেশ টিভির কেউ নয় আমি। দেশ টিভির অভিযোগ সত্য, কিন্তু আমি দেশ টিভির পরিচয় দিয়ে পুরস্কার নেইনি। দেশ টিভির পরিচয় দিয়ে পুরস্কার নেইনি আমি। এই অভিযোগ আসার সঙ্গে সঙ্গে পুরস্কারটি ফেরত দিয়ে এসেছি, এবং আমি তাৎক্ষণিক এই পুরস্কার রিসিভ করতে চাইনি। কিন্তু আমাকে কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ বলেছে আপনি আজকে গ্রহণ করেন, কালকে আসবেন, আপনাকে এটা সংশোধন করে দেব 2 থেকে 3 দিনের মধ্যে। এই সেই ফটো কার্ড। এবং এই ফটো কার্ড দেওয়ার সঙ্গে এখানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তিনি ফেসবুক পোস্টে বিষয়টি উল্লেখ করেছেন যে আমার বিষয়টি প্রিন্টিং মিস্টেক। এই যে এখানে আছে, আমার বিষয়টি ছিল প্রিন্টিং মিস্টেক, এখানে আমার কোনো ভুল ছিল না, এবং আমি বাংলাদেশ প্রতিদিনে ছিলাম। তারা আমাকে আটকে রেখে যে মারধর করেছে, এই যে সেটির ছবি। আটকে রেখে তারা আমাকে ফিজিক্যাল টর্চারের নমুনা এই যে আপনাদের দেখাচ্ছি। এবং ফাঁড়িতে বসে যে মীমাংসার চেষ্টা করা হয়েছে, এই যে দেখেন আপনারা, এই যে এখানে সেই চাঁদাবাজ জুলাই যোদ্ধা, এই দেখতে পাচ্ছেন, চাঁদাবাজ মেন্টাল পেশেন্ট সাইকো, এই সাইকো জুলাই যোদ্ধার এই যে প্রমাণ দেখেন, এই সাইকো এখানে পাশে বসা, তার পরিবারের সদস্যরা এখানে আছে। এটি এই যে সেখানে ফাঁড়ির ইনচার্জ, তার উপস্থিতিতে এই চাঁদাবাজের সঙ্গে মীমাংসার চেষ্টা করা হয়েছে। আমাকে সব ধরনের অফার দিয়েছে যে আমি মীমাংসা করে ফেলি, আমি মীমাংসা করিনি। ফাঁড়িতে যে হামলা হয়েছে আমাদের উপর, এই যে তার নির্দেশে, এই যে সেই জুলাই যোদ্ধা সেই নির্দেশ দিচ্ছিল। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যে আমাকে দর্শক বলছিল, সেই ভিডিও, এই যে সেই ভিডিও করাচ্ছিল। এবং এই যে আপোষনামা, যেটা আপনাদের বলছিলাম যে পুলিশের উপস্থিতিতে সেই আপোষনামা লেখা হচ্ছিল, এই যে পুলিশ নিজে উপস্থিত থেকে সেটা লিখছিল, পুলিশ নিজে। আমি তো রাজি হইনি আপোষ করতে। সেখানে এই চাঁদাবাজের বাচ্চা আমার বলে আমি নাকি আপোষ করতে রাজি হয়েছি। এই যে পুলিশ নিজে লিখছিল, যে পুলিশকে দেখা যাচ্ছে এখানে, ওনার নাম SI ফারুক, এই যে দেখা যাচ্ছে উনি নিজে আপোষনামা লিখছিল। সেখানকার মহিলা মেম্বার তাদেরকে বাঁচাতে আমাকে এবং আমার আমার বাবার কাছে ক্ষমা চাইতে আসে, এবং বলে যে ভুল করে ফেলছে, ক্ষমা করে দেয়। এই যে সেখানকার মহিলা মেম্বার, কালিয়াকৈরের মহিলা মেম্বার, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সমাধানের চেষ্টা হচ্ছে ঠিক সেখানেই তিনি বসে চেষ্টা করছে। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।